প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া নির্বাচনী সময়সূচিকে অস্পষ্ট এবং পরস্পর বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্বাচন নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দেয়া হচ্ছে। ডিসেম্বর থেকে জুন এই সময়সীমা নির্ধারণ করলেই তা রোডম্যাপ হয় না। জনগণ জানতে চায় সুনির্দিষ্ট পরিকল্পনা কী। বুধবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে স্পষ্ট করে বলা হয়নি কবে নির্বাচন হবে। তার প্রেস সচিব বলেছেন 2026 সালের জুনের মধ্যে নির্বাচন হবে, কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন 2025 সালের শেষ বা 2026 সালের প্রথমার্ধে। তাহলে আসল তথ্য কী? বিএনপির বরাবরই একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করে আসছে বলে উল্লেখ করেন তিনি। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠানের জন্য আন্দোলন করছি বলেন তিনি। বিএনপির মহাসচিবের মতে, যেহেতু নির্বাচন কমিশন ইতোমধ্যে গঠিত হয়েছে, সেহেতু আর দেরি করার কোনো সুযোগ নেই। সরকার যদি সত্যি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়, তবে এখনই নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণা করা উচিত। তিনি আরও বলেন, সংকট নিরসনে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি নির্ভরযোগ্য পরিকল্পনা চাই। যদি নির্বাচন যথাযথভাবে না হয়, তাহলে রাজনৈতিক অস্থিরতা বাড়বে, যা দেশ ও জনগণের জন্য ক্ষতিকর হবে, যোগ করেন তিনি।